দর্শক, স্বাগত জানাচ্ছি ডাকসু নির্বাচনের সেই নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে কিন্তু আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসির যে সেন্টারটি রয়েছে এখানে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছেন এবং ইতোমধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে লম্বা লাইন শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য এবং গত কয়েকদিন যে ডাকসুর যে মনোনয়নপত্র তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের মাঝে একরকম উৎসব উদ্দীপনা কাজ করছে। বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলগুলো এবং একই সাথে স্বতন্ত্রভাবে অনেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। আমরা একটু ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তাদের প্রত্যাশা কি। দীর্ঘ 6 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। সব মিলিয়ে আমাদের সাথে থাকুন। আমরা শিক্ষার্থীদের কাছে একটু জানার চেষ্টা করব তাদের আজকের ভোট নিয়ে তাদের প্রত্যাশা কি। কথা বলুন, দীর্ঘ 6 বছর পর ডাকসু নির্বাচন, শিক্ষার্থী হিসেবে প্রত্যাশা কি? প্রত্যাশা সৎ এবং ভালো প্রার্থী নির্বাচিত হবে, এটাই। নির্বাচিত হওয়ার পর তাদের কাছে আপনারা কি চাইবেন? যা যা বলেছেন সেগুলো কমপ্লিট করা এবং যা বলা নেই সেগুলো কমপ্লিট করা। এই যে এত বছর পর এই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, আপনার লাইনে দাঁড়িয়েছেন, অনুভূতিটা কেমন? এটা একটা নতুন ফিলিংস, ইটস গুড। দর্শক, শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের এই প্রার্থীদের কাছ থেকে তাদের যে প্রত্যাশা, তারা চাচ্ছেন যে প্রার্থীরা যে তাদেরকে যে ওয়াদাগুলো করেছেন সেগুলো যেন বাস্তবায়ন করে। এই 6 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, এই ডাকসু নির্বাচনকে ঘিরে আপনাদের যারা বিজয়ী হবে তাদের কাছে কি প্রত্যাশা? তারা যে যে ইশতেহার দিয়েছে সেগুলো যেন তারা পালন করে, এটাই। এই লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দিতে দাঁড়িয়েছেন, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, এইটা থেকে আসলে আপনি কেমন, আপনার অনুভূতিটা কেমন? এক্সাইটেড, অনেক এক্সাইটেড। থ্যাংক ইউ। দর্শক, আপনারা জানতে পারছেন যে এই যে 6 বছর পর যে ডাকসু নির্বাচন হচ্ছে, সব মিলে শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বসিত। তারা চাচ্ছেন যে সুষ্ঠু সুন্দরভাবে ভোটটা সম্পন্ন হোক এবং এরপরেই তাদের প্রতিনিধি নির্বাচিত হোক। আমরা আরো 2-একজনের সাথে একটু কথা বলবো, আমাদের সাথে থাকুন। এই যে 6 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ থেকে, সব মিলিয়ে অনুভূতিটা কেমন? আসলে হচ্ছে ডাকসু যে নির্বাচনটা হচ্ছে আর মানে প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত ক্যাম্পাসে একটা ফেস্টিভ মুড চলতেছে। আমরা সবাই অনেক এক্সাইটেড যে আসলে কে উঠবে। আমরা আসলে একটা হচ্ছে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, তো আমরা আশা করতেছি যে একজন যোগ্য ক্যান্ডিডেটকে আমরা ভোট দিব আর সেই আমাদের প্রতিনিধি হবে এবং আমাদের ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করবে সব ধরনের। এখন পর্যন্ত এই যে ভোটের যে পরিবেশ, কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বা সব মিলিয়ে কেমন দেখছেন? না, এখন পর্যন্ত আমরা মানে ব্যক্তিগতভাবে আমি কখনোই কোনো সমস্যার সম্মুখীন হইনি। সব অনেক শান্তিপূর্ণভাবে চলতেছে। যত বিধি দেয়া আছে বা যত বিধিনিষেধ বলা আছে সবাই সেটা পালন করতেছে, তো সব শান্তিপূর্ণভাবেই হচ্ছে। ভোটার হিসেবে বা একজন শিক্ষার্থী হিসেবে প্রত্যাশা কি থাকবে বিজয়ীদের কাছে? যে ওরা যে ইশতেহারগুলো লিখছে তারা যাতে সেটা সঠিকভাবে পালন করতে পারে, শুধু যাতে লেখার জন্যই না হয়, বিজয়ের পরেও যাতে তারা সেইগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করে, এতটুকুই প্রত্যাশা থাকবে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা যেটি বলছে যে ঘোষিত যে ইশতেহার ছিল বিভিন্ন প্যানেল বা যারা প্রার্থী রয়েছেন সেই ইশতেহারগুলো যেন তারা যথাযথভাবে বাস্তবায়ন করে, সেটি প্রত্যাশার কথা জানাচ্ছেন শিক্ষার্থীরা। এবং একই সাথে তারা যেটি বলছেন যে 6 বছর পর এই নির্বাচন হচ্ছে একরকম উৎসব মুখর পরিবেশে এবং এটাতে তারা উচ্ছ্বসিত। আপনারা দেখছেন যে দর্শক, যেটি বলছিলাম, এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির যে ভোট কেন্দ্র রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। দেখছেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি সঙ্গে রয়েছি আরমান মুজাহিদ। আমরা যদি একটু ওই প্রবেশ পথ যেটি রয়েছে, ভোটারদেরকে যাচাই করে প্রবেশ করানো হচ্ছে, সেই জায়গাটি যদি একটু দেখাই, সেখানে কিন্তু একদিকে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, অন্যদিকে কিন্তু সারিবদ্ধ শিক্ষার্থীরা সেখানে প্রবেশ করছেন এবং কঠোর যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে। এখানে যারা দায়িত্বরত আছেন তারা যাচাই করছেন যে যাচাইয়ের যে মাধ্যমগুলো রয়েছে। আমরা দেখেছি যে শিক্ষার্থীদের আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড এগুলো দেখি কিন্তু যাচাই করা হচ্ছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এক উৎসব মুখের পরিবেশেই।
দর্শক, আপনাদেরকে যদি জানাই যে এবারের নির্বাচনটি একরকম ব্যতিক্রমী বলা চলে, বেশ কিছু ব্যতিক্রম উদ্যোগ রয়েছে এবারের নির্বাচনকে ঘিরে। আমরা জানি যে যারা দৃষ্টি প্রতিবন্ধকতা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু ব্রেইল পদ্ধতিতে এবারে ব্যালট পেপারও রয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষ থেকে জানানো হয়েছে। এবং একই সাথে যদি বলি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটিও এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখিনি। এবং ডিএমপির পক্ষ থেকে যেটি গতকাল জানানো হয়েছে যে এই নির্বাচনকে ঘিরে 2000-এর অধিক অর্থাৎ 2096 জন পুলিশ, তারপর ডগ স্কোয়াড, একই সাথে সোয়াট টিম, বিশেষায়িত টিম, সাদা পোশাকধারী ডিবি পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যেটি ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন। এবং একই সাথে যদি এবারের নির্বাচন সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি যে নির্বাচনকে ঘিরে কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি শিক্ষার্থীদের আহ্বান করেছেন নির্ভয়ে ভোট দিতে আসার জন্য। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র যে টিএসসি ভোট কেন্দ্র, সেখানে নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা। দর্শক, সরাসরি দেখছেন আপনার দেশের অফিসিয়াল ফেসবুক পেজে। আর কিছুক্ষণ পরে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে নির্ধারিত সময়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঠিক ভোট কেন্দ্রে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উদয়ন স্কুলের সামনে। ঠিক এখানে সকাল থেকে লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের ভোট কেন্দ্র এই কেন্দ্রে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা সকাল থেকেই ঠিক 1 ঘন্টা আগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখলেন তারা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আসলেন, তিনি এসে দেখে গেলেন। তবে তিনি গণমাধ্যমের সাথে কথা বললেন এবং তিনি ভোটারদের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন যেন অনাবাসিক যারা শিক্ষার্থী রয়েছে তারা যেন এসে ভোট দিয়ে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেসব ভোটাররা রয়েছেন তারা যেন কেউই ভোট দেওয়া থেকে যেন বিরত না থাকে এবং সকলকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছেন। এবং তিনি জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে আরেকটি গণতান্ত্রিক নতুন সূচনা হবে। ঠিক আমরা এই মুহূর্তে যে দৃশ্য দেখানোর চেষ্টা করছি সেটি দাঁড়িয়ে আছি ঠিক উদয়ন উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়টি রয়েছে এবং এটি আর একটি কেন্দ্র এবং এই কেন্দ্রে ভোট দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রার্থী রয়েছেন প্রার্থীরা এবং ছাত্রদল সমর্থিত যে প্যানেলের প্রার্থী আবিদ ইসলাম খান তিনি এই জায়গাতে ভোট দিবেন। আমরা জানতে পেরেছি যে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে প্যানেল রয়েছে এবং সেই প্যানেলের এই ভিপি প্রার্থী সাদিক কাইম তিনিও এই জায়গার মধ্যে ভোট দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভোটারদের কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এমনটা বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই নির্বাচনকে ঘিরে বেশ আমেজপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং বলা যায় যে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে তারা এই ভোট দিচ্ছে এবং তারা জানিয়েছে যে এই ভোট দেওয়ার মাধ্যমে তারা এমন একজন প্রার্থী বেছে নিতে চান যিনি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এবং দেশের কল্যাণে কাজ করবেন। এবং আমরা কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সাথে কথা বলে তেমনটাই জানতে পেরেছি। আসলে দেখছেন যে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কাইম তিনি আসার সাথে সাথে গণমাধ্যম তাকে ঘিরে ধরেছেন এবং তিনি এখন অন্য পাশে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ঠিক নির্ধারিত সময় শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কাইম তিনি কিছুক্ষণ আগে এসে ভোটারদের লাইনে তিনি দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ভোটাররা যে লাইন ধরে ভোট দিচ্ছেন ঠিক সেই ভোটারদের লাইন ধরে সাদিক কাইম তিনিও ভোটারদের লাইনে দাঁড়িয়েছেন এবং তার কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী
আবিদুল ইসলাম খান তিনিও এই কেন্দ্রটি পরিদর্শন করে গিয়েছেন। তবে এই মুহূর্তে সাদিক কাইম তিনি এসে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রের ঠিক ভোট দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং তার আগে শিক্ষার্থীদের সাথে তিনি কৌশল বিনিময় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনো তিনি শিক্ষার্থীদের সাথে তিনি কৌশল বিনিময় করছেন এবং শিক্ষার্থীরা তার সাথে ছবি তুলছে। এবং যদি আমরা একটু সামনের দিকে যেতে চাই, সেখানে সম্ভবত আরেকজন প্রার্থী রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম তিনিও কিন্তু এই উদয়ন স্কুলের কেন্দ্রে তিনি এসেছেন। আমরা বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোট কেন্দ্র, সেখানে শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করতে সকল প্যানেলের সমর্থিত বিপি জিএস এজিএসরা কিন্তু আসছেন, ভোটারদের সাথে কৌশল বিনিময় করছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম। এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি ভালো আছে, উপস্থিতির হার যেমনটি থাকার কথা তেমনটি আছে এবং সকাল থেকে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু বিপুল আগ্রহের সাথে এই ভোট কেন্দ্রের লাইনগুলোতে জড়ো হচ্ছে। সুতরাং আমার বিশ্বাস যে আমাদের শতভাগ না হোক ৮০ থেকে ৮৫ ভাগ শিক্ষার্থী আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। অনাবাসিক যারা ভোটার তাদের প্রতি বার্তা থাকবে যে আপনাদের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি। সুতরাং আপনারা সকলে চলে আসুন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। বাংলাদেশে 4.5 কোটি তরুণ প্রজন্ম গত 17 বছরে যে যখন ভোটাধিকার লাভ করেছে কেউ ভোট দিতে পারেনি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তরুণ প্রজন্মের একটা বড় প্রতিনিধিত্বকারী, সুতরাং আপনারা চলে আসুন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আমরা তো সহযোগিতা করছি এবং আমরা আশা রাখি যে একটি ভালো ডাকসু হবে। আর আসলে 6 বছর পর বললে ভুল হবে, 6 বছর আগে একটি প্রশ্নবিদ্ধ ডাকসু হয়েছিল, প্রায় 35 বছর থেকে 36 বছর পর একটি সুস্থ সুন্দর মডেল ডাকসু হতে যাচ্ছে বলে আমাদের বিশ্বাস। আসলে তিনি যেমনটা বললেন যে 6 বছর আগে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেটি অত্যন্ত বিতর্কিত ডাকসু নির্বাচন ছিল। ঠিক 6 বছর পর যে এখন ডাকসু নির্বাচনটি হচ্ছে তিনি তার ব্যাপারে ঠিক পজিটিভ কথা বললেন এবং তিনি অনাবাসিক ভোটার যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে, ক্যাম্পাসের বাইরে যারা থাকে তাদের প্রতি বলেছেন যে যেন শিক্ষার্থীরা যেন ভোট দিতে আসে, তাদের সে ভোট দেওয়ার অধিকার, তারা সে ভোট দিয়ে যায়। আবার দেখছেন শিক্ষার্থীরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। বলা যায় যে আনন্দ উৎসবের আমেজ পূর্ণ একটি অবস্থা বিরাজ করছে ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট কেন্দ্রগুলোতে। প্রায় 8টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। 8টি কেন্দ্রে 810টি ভোট কক্ষ রয়েছে, সেখানে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। প্রায় 40,000-এর মতো শিক্ষার্থী ভোটার রয়েছেন, তারা আজকে ভোট দিবেন। ভোট দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। তারা অনেকে 2019 সালে যে নির্বাচন হয়েছিল ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন নিয়েও তারা যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা সেই বিষয় নিয়ে কথা বলছেন, স্মৃতিচারণ করছেন। এবং তারা ঠিক এখানে যারা সাধারণ শিক্ষার্থী ভোট দিতে এসেছেন তারা জানাচ্ছেন যে তারা 2019 সালের ডাকসু নির্বাচন সম্পর্কে যতটুকু জেনেছেন যে ভোট দেওয়ার আগেই হলগুলোতে সেখানে তাদেরকে মুখস্থ করানো হতো। ভোট দেওয়ার লাইনে এখনো আছেন এবং ঠিক যে চেকপোস্ট এবং ঠিক দেখলেন এই মুহূর্তে তিনি প্রবেশ করলেন ভোট দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে এখানে পরিদর্শন করে গেলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলা যায় যে সবচেয়ে হেভিয়েট প্রার্থী যারা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য 2 জনে কিন্তু এই ভোট কেন্দ্রে ভোট দিবেন। এবং যে আশঙ্কার কথা ছিল যে ডাকসু নির্বাচনকে ঘিরে পুরো 1 মাস যে নির্বাচন ঘিরে প্রচারণা, বিভিন্ন সমালোচনা কথা উঠেছিল, সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম। আমরা আরেকজন ভোটার সাথে একটা কথা বলবো। আচ্ছা, এই যে আজকে ভোট হচ্ছে, এই ভোট নিয়ে আপনার মন্তব্য কেমন অনুভব করছেন? আমার মনে হয় যে ডাকসুর ইতিহাসে এটি প্রথম যে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে এবং সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এরকম একটি ভোট হচ্ছে সম্ভবত ডাকসুর ইতিহাসে প্রথম, এবং এটি অত্যন্ত আনন্দের। এটি আমাদের জন্য গর্বেরও যে আমরা এমন একটি ডাকসু দেখতে পেরেছি। সার্বিক নিরাপত্তা নিয়ে আপনাদের ভোটারদের, শিক্ষার্থীদের মন্তব্য কি?
হ্যাঁ, নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত খুশি। নিরাপত্তা গতকাল থেকে দেখতেছি যে অত্যন্ত কঠোরভাবে পালিত হচ্ছে। আমরা আশা করব যে ফলাফল ঘোষণা পর্যন্ত সে নিরাপত্তা বজায় থাকবে। যারা কেন্দ্রীয় সংসদ পদে নির্বাচন করছে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? তাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে যারা জয়ী হবেন তারা তো তাদের যেসব ইশতেহার আছে এবং সুন্দর সুন্দর চিন্তাগুলোকে বাস্তবায়ন করবেন, আর যারা বিজয়ী হবেন না তাদেরও ডাকসুর পাশে থাকতে হবে এবং শিক্ষার্থীদের পাশে থাকতে হবে তাদের সামর্থ্য অনুযায়ী। ঠিক যেমনটা শুনছিলেন, এখানের ভোটার যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একে একে কিন্তু শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু একে একে আসছে, সিরিয়াল ধরে আসছে দেখতে পাচ্ছেন। তবে আমরা নির্ধারিত সময়ের আগে দেখতে পেয়েছি যে ঠিক উদয়ন স্কুলের সামনে ভোটাররা আগ থেকে লাইন ধরে দাঁড়িয়েছিল। ঠিক বলা যায় যে অনেকে 1 ঘন্টা আগে এসে লাইন ধরে দাঁড়িয়েছিল এবং ভোটাররা যারা আছেন তারা যা প্রার্থীদের কাছে যে আহ্বান করছেন সেটি হচ্ছে তারা যে ইশতেহার ঘোষণা দিয়েছে নির্বাচিত হওয়ার পর তারা যেন সেই ইশতেহার অনুযায়ী যেন তারা কাজ করে এবং সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যারা থাকে শিক্ষার্থীদের প্রতি। ঠিক এবং ক্যাম্পাসের যে সার্বিক নিরাপত্তা পরিবেশ সেটি যদি একটু তথ্য দিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রবেশ পথ যেগুলো রয়েছে সেগুলোর মুখে প্রবেশ পথের মুখে কিন্তু খুব কড়া নিরাপত্তা রয়েছে এবং চেকিং পোস্ট রয়েছে এবং নির্ধারিত যে যাদেরকে প্রবেশের জন্য যে কার্ড দেওয়া হয়েছে শুধু তাদেরকেই ঢুকতে দেওয়া হচ্ছে। ভোট গ্রহণ তো এখনো পর্যন্ত শুরু হয়নি। ভোট গ্রহণ শুরু হোক, তাহলে বোঝা যাবে পরিবেশ পরিস্থিতি কেমন আছে। আর আপনাদের মধ্য দিয়ে অনাবাসিক শিক্ষার্থী যারা আছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর তাছাড়া ভোট কেন্দ্র নিয়ে যদি বলা হয়, আমি মাত্রই আমার উদয়নে আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করবো। আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, যার ফলশ্রুতিতে আমার এখানে আসা। আমি এখনো ভিতরে ঢুকিনি, হয়তোবা পরিদর্শনের পরবর্তী মন্তব্যতে আমি জানাতে পারবো বা হচ্ছে যে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে। আমি মনে করি এতদিন পরেই নির্বাচনটা হচ্ছে, এটা পিছনে অনেকের ত্যাগ আছে এবং শিক্ষার্থীরা যেন তাদের ভোটকে একটা আমানত মনে করে সুষ্ঠুভাবে তাদের ভোটটা প্রয়োগ করে, কেউ যেন ভোটদান থেকে বিরতও না থাকে। তারা যেন তাদের মূল্যবান ভোট দিয়ে সৎ এবং ন্যায়পরায়ণ প্রতিনিধিদেরকে নির্বাচিত করে। মোটামুটি আমার ভোট কাদেরকে দিব সেটা আমি স্থির করে এসেছি। আমি সৎ এবং ন্যায়পরায়ণ এবং সাহসী শিক্ষার্থীদের যথাযথ প্রতিনিধিত্ব করতে পারবেন এরকম প্রার্থীদেরকে ভোট দেব। আজকে আমি প্রথমবারের মতো আমার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছি। আমার বয়স 22 বছর। বলা যায় যে এই প্রথমবার আমি আমার ভোটটা দিতে পারতেছি। তো আজকে আমি যে ভোটটা দিতে যাব তাদেরকে চয়েস করার জন্য প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো সময় আমি ব্যয় করেছি। তো এটা আমি শুনে এসেছি যে আমাদের যে সিনিয়ররা ছিল 2019 সালে যে ডাকসু হয়েছিল, তখন প্রার্থীদের নাম্বার বা নামটা মুখস্থ করতে হতো গেস্ট রুমে বসে। তো সেই জায়গা থেকে আমরা এই 24-এর পর আমরা নিজেদের ইচ্ছা মতো প্রার্থী বাছাই করতে পারছি, তাদের ইশতেহার দেখেছি এবং চয়েস করতে পেরেছি। তো আজকে আমার যে প্রার্থী বাছাই বা চয়েস করা, যাদেরকে ভোট দেবো সেই প্রত্যাশাটা রেখে ভোট দেওয়া, তাদেরকে চয়েস করা, সেটার একটা মূল উদ্দেশ্যটাই ভারতীয় আগ্রাসনবাদ বিরোধী বা ভারতীয় যে আধিপত্য, সেইটার বিরুদ্ধে আরেকটা শক্তি যাতে করে আমাদের ডাকসুর নেতাদের মধ্যে দিয়ে বের হয়ে আসতে পারে, সেই প্রত্যাশা রেখে আজকে ভোটটা দিব। এবং আমি সবার কাছে প্রত্যাশাটা রাখবো পুরোপুরি প্যানেলের বাইরে না গেলেও একচেটিয়াভাবে কোনো দলকেই যাতে ভূমিধস জয় যেন না আসে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকার মতো অবস্থা রেখে সবাই যেন তার ভোটাধিকার প্রয়োগ করে এবং সেই সাথে আমিও সেভাবে ভোটাধিকারটা প্রয়োগ করবো। জি, আমি যদি আজ থেকে 6 বছর আগে যে 19 সালে নির্বাচন হয়েছিল সেটার কথা বলি, তো সেটা আসলে এমন একটা নির্বাচন ছিল যেখানে আসলে আমাদের প্রার্থী সিলেক্ট করা লাগতো এইভাবে যে সবাই তো খারাপ, এর মধ্যে থেকে কে কম খারাপ। মোটামুটি ছাত্রলীগ বনাম অ্যান্টি ছাত্রলীগ
অ্যান্টি ছাত্রলীগ আর কি। তো এই জায়গা থেকে এইবারের যে ইলেকশন আর কি, এইবারের ইলেকশনে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রার্থী, প্রায় প্রত্যেক প্রার্থী আর কি যথেষ্ট কোয়ালিফাইড এবং যথেষ্ট কেপেবল এবং যথেষ্ট অনেস্ট। তো সেই জায়গা থেকে আমাদের জন্য আসলে আমরা যারা ভোটার আছি আমাদের জন্য আসলে একটু কঠিন হয়ে গিয়েছে যে সবাই তো ভালো, এর মধ্যে থেকে সবচাইতে ভালো কে আর কি। তো এই জায়গা থেকে ওই গতবারের নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে সবাই যেহেতু ভালো, তো এই সবাই ভালো এর মধ্যে থেকে যে সর্বোচ্চ ভালো তাকে যেহেতু আমরা নির্বাচিত করছি, ইনশাল্লাহ তিনি আমাদের সকল আশা পূরণ করবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ একটি ক্যাম্পাসে রূপান্তর করবেন, তিনি এখানে একাডেমিক পরিবেশ স্থাপন করবেন এবং এখান থেকেই বাংলাদেশে যত রকমের ফ্যাসিবাদী সমস্যা আছে সবকিছু নির্মূল হবে আর কি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয় পরবর্তী সময়ে বাংলাদেশে তাই হয় আর কি। তো সেই জায়গা থেকে আমার এক্সপেকটেশন এরকম আর কি।